বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সাথীবৃন্দু, আমাদের আলোচ্য বিষয় 29 নম্বর পাঠে ইখলাস সম্পর্কে। ইখলাস মানে হচ্ছে বিশুদ্ধ নিয়াত, সহি নিয়াত। আমি যে কাজই করব, যে আমলই করব, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। এটা হচ্ছে ইখলাস। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার দান খয়রাত, এ সমস্ত কিছু হতে হবে একমাত্র আল্লাহর জন্যে। এটা হচ্ছে ইখলাস, বিশুদ্ধ নিয়াত। মানুষকে দেখানো, লোক দেখানো না আমল করা। এই আমল করলে কী হবে? আমল গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ শিরক হয়ে যাবে। লোক দেখানো আমল হয়েছে রিয়া, আর রিয়া হয়েছে এক প্রকার শিরক। ওই জন্য শিরক থেকে বাঁচতে হবে, সমস্ত আমল করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। এটা হচ্ছে ইখলাস। কোনো ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য একটা খেজুর দান করে, তো বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ পাহাড় সমান, সোনা দান করার সমান সওয়াব আমলনামায় দান করবে। আর কেউ যদি লোকে ভালো বলবে এই জন্যে, বা মানুষকে খুশি করার জন্য উহুদ পাহাড় সমান সোনা দান করে দেয়, তবুও কি যারা পরিমাণও নেকি সে পাবে না, কোনো নেকি পাবে না। ওই যে সমস্ত কাজ, সমস্ত আমল করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ আমাকে দেখছি, আমি আল্লাহ বান্দা, এটা আল্লাহ হুকুম, তাই আমি করছি। উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করার জন্য। লোকে ভালো বলবে, যদি এরকম তো খেয়াল আসে, তাহলে কি সেটা রিয়া হয়ে যাবে, সেটা রিয়ার মধ্যে গণ্য হবে। আর এই রিয়া যুক্ত আমল আল্লাহ পাক কবুল করবেন না। কিয়ামতের মাঠে একজন ফেরেশতা উচ্চ স্বরে আওয়াজ দিবে, সকলে সে আওয়াজ শুনতে পাবে। কি বলা হবে? যে দুনিয়াতে যে ব্যক্তি যাহাকে দেখানোর উদ্দেশ্যে যে আমল করেছে, সে যেন সে আমলের প্রতিদান তার কাছ থেকে নিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক থেকে পবিত্র। আল্লাহ পাক শিরককারীকে পছন্দ করে না। অপরের জন্য করা, এটা কি হয়ে যাবে? এটা হবে শিরক। ওই জন্য শিরক হয়েছে খুব সূক্ষ্ম বিষয়। ওই জন্য এই শিরক সম্পর্কে যদি আলোচনা না থাকে, তাহলে কী হবে? আমাদের কিন্তু শিরক হয়ে যাবে, ইখলাস নষ্ট হয়ে যাবে। আমাদের প্রকাশ্য দুশমন শয়তান, ও প্রথমে বাধা দিবে, ও আমল করতে দিবে না। যদি আমল করে, তো কী করবে? ও ইখলাসের পরে হামলা করবে, যেন বান্দা এই আমলটা করছে করু, যেন ইখলাস ঠিক না থাকে, যেন রিয়াকারী হয়ে যায়, এরকম কি ফিকির করবে। ওই জন্য শয়তান থেকে বাঁচতে হবে। ওই জন্য একমাত্র আল্লাহর জন্য আমল করা, আল্লাহর জন্য আমল করা, যা আল্লাহর জন্য করতে হবে ইনশাল্লাহ। ওই জন্য হাদিস পাকে এসেছে, কিয়ামতের মাঠে সর্বপ্রথম 3 ব্যক্তির ফয়সালা শোনানো হবে। কজনের? 3 ব্যক্তির ফয়সালা শোনানো হবে। তার মধ্যে একজন আলেম হইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলেমকে ডাকবেন। মোটামুটি হাদিসের সারাংশ কথা, সে আলেমকে ডাকার পরে আল্লাহ পাক যে তাকে যে শিক্ষা দিয়েছিল, যে ইলম দিয়েছিল, সে যে আলেম ছিল, এই সমস্ত কথাকে স্মরণ করানো হবে। তো সেটা স্বীকার করে নেবে যে আমি এটা শিখেছিলাম, আমার কাছে ইলম ছিল। তখন আল্লাহ পাক বলবেন, তুমি এই ইলমের বিনিময়ে তুমি কি করেছো, তুমি কি নেক কাজ করেছো? তো সে আলেম কি বলবে? আল্লাহ, আমি তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য আমি দিন শিখেছি এবং অপরকে শিক্ষা দিয়েছি। তখন কি বলা হবে? না, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো। তুমি তো এই জন্য ইলম শিক্ষা করেছিলে যে লোকে তোমাকে কি বলবে? কারি বলবে, হাফেজ বলবে, সম্মান দিবে। এই জন্য তুমি কি ইলম শিক্ষা করেছিলে। অতএব তাহা তো তোমাকে বলা হয়েছে, তোমাকে বলা হয়েছে। অতএব ওই ব্যক্তিকে কি করা হবে? বলা হয়েছে অধমুখী করিয়ে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তাহলে আবার চিন্তা করে, একজন আলেমকেও কী হবে? শুধু ইখলাস না থাকার কারণে কী হবে? জাহান্নামে ফেলে দেওয়া হবে। ওটা ওই জন্য ইখলাসকে ঠিক করতে হবে। তারপরে দ্বিতীয় ডাকা হবে কাকে? দ্বিতীয় ডাকা হবে বলা হয়েছে শহীদকে। দ্বিতীয় হবে একজন শহীদ, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, জীবন দিয়েছে। তো তাকেও ডাকার পরে তাকে এই নিয়ামত সম্পর্কে বলা হবে যে তোমাকে আমি শক্তি দিয়েছিলাম, তাকত দিয়েছিলাম, তুমি পরিবর্তে আমার জন্য কি আমল করেছো, তুমি কি নেক আমল নিয়ে এসছো। তো সে কি বলবে? শহীদ, যে আল্লাহ, আমি এই আমার যৌবন, আমার শক্তি, আমার সমস্ত কিছু কী করেছি, আমি তোমার দিনের জন্য কি আমি লড়েছি, দিনকে কায়েম করার জন্য আমি শহীদ হয়েছি, আমার জীবন দিয়েছি। আল্লাহ পাক কি বলবে? মিথ্যা কথা, তুমি মিথ্যা বলছো। তুমি তো
জিহাদ এই জন্য করতে গিয়েছিল যে তোমাকে লোকে কি মানে বীর বলবে, যোদ্ধা বলবে, তোমাকে লোকে বাহাদুর বলবে, তুমি এই জন্য জিহাদে গিয়েছিলে, দিয়ে শহীদ হয়েছো। অতএব তাহার তো বলা হয়েছে, সে বীরত্বের কথা তো তোমাকে দুনিয়াতে বলা হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। অতএব এখানে কোনো পুরস্কার তোমার নাই খো, এই ব্যক্তিকেও কী করা হবে, অধমুখী করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ওই যে এখলাস খুব কঠিন জিনিস, এখলাস খুব মারাত্মক জিনিস। যে কোনো আমল করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তারপরে ডাকা হবে একজন দাতাকে, যে দান করেছে, যার কাছে আল্লাহ পাক সম্পদ দিয়েছিল, দুনিয়াবি সম্পদ ছিল, টাকা পয়সা ছিল। তো আল্লাহকে ডেকে জিজ্ঞাসা করবে যে বলো বান্দা, তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, তুমি এর কি হক আদায় মানে করেছো, তুমি কি নেক কাজ করেছো, তুমি আমাকে বলো। তো সে বান্দা কি বলবে, আল্লাহ আমি তোমার সমস্ত দিনের কাজে খরচ করেছি, মাদ্রাসায় দিয়েছি, হ্যাঁ মক্তবে দিয়েছি, আমি গরিব মানুষকে কি মানে দিয়েছি, গরিব মানুষের বিবাহে মানে সাহায্য আমি মানে করেছি, মানুষকে খাইয়েছি। এই সমস্ত কথা যখন বলবে, আল্লাহ পাক কি বলবে, যে মিথ্যা কথা, তুমি মিথ্যা বলছো, তুমি তো এই জন্য দান করেছিলে যে লোকে তোমাকে কি দাতা বলবে, সম্মান দিবে, অমুক গ্রামের হাজির সাহেব, অমুক গ্রামের অমুক মানে দান মানে ভালো করে, তোমার মানে সম্মান দিবে, বাহবা দিবে, তুমি এই জন্য দান মানে করেছিলে। অতএব সে তোমাকে দুনিয়াতে বলা হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, এখন এই দুনিয়াতে মানে আখিরাতে আমার কাছে তোমার জন্য কোনো প্রতিদান নাই খো। তো কী করা হবে, এই ব্যক্তিকে কি অধমুখী করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তোমার চিন্তা করেন, তিনটি আমলের মানে কথা বলা হলো, তিনটি কিন্তু কি দামি আমল কিনা, যে দিনের শিক্ষা করা, দিন শিখানো, তারপরে কি মানে দান করা, তারপরে কি আল্লাহ থেকে শহীদ হওয়া, এগুলো অবশ্যই নেক কাজ, ভালো কাজ, সবথেকে উত্তম আমল। কিন্তু শুধুমাত্র এখলাস মানে আল্লাহর জন্য হয়নি খো, ওই জন্য কি হয়েছে, ওই আমলটা আল্লাহ পাক গ্রহণ মানে করেনি খো, ওই ব্যক্তিকে কি জাহান্নামে ফেলা হয়েছে। ভাই এখলাস খুব মারাত্মক জিনিস, বিশাল বড় বড় কি নেকির পাহাড় নিয়ে যাবে, কিন্তু এখলাস না থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলের দিকে ঘুরে তাকাবেন না। বলা হবে কি যে এই আমল তো তুমি মানুষকে দেখানোর জন্য করেছিলে, অতএব আমার কাছে কোনো প্রতিদান নাই। ওই জন্য ভাই এখলাস খুব কঠিন জিনিস। ওই জন্য যে কোনো কাজ করার আগে দেখে নিতে হবে যে এখলাসটা ঠিক আছে। তো এখলাস সম্পর্কে আমাকে যাচাই করতে হবে, আমি যে কাজটা করছি এটা আল্লাহর জন্য হচ্ছে তো মানে ভাবতে হবে, এবং কাজের মাঝে একবার চেক করতে হবে যে কাজটা মানে ঠিক আল্লাহর জন্য আমি মানে করছি তো, এখলাস আমার ঠিক আছে তো, মাঝে একবার যাচাই করা, এবং কাজ হয়ে গেলে লাস্টেও একবার যাচাই করা যে আমি যে কাজটা করলাম, আমি যে দান করলাম বা আমি কোনো নেক কাজ করলাম, এটা আল্লাহর জন্য মানে হয়েছে তো, এটা আমি আল্লাহর জন্য তো করলাম কি না, মানে খোঁজ নিতে হবে, চেক করতে হবে, এবং ইস্তেগফার পড়তে হবে, তওবা করতে হবে যে আল্লাহ আমি যে কাজটা করলাম এটা আমি তোমার জন্যই করলাম, কিন্তু আমি তো মানুষ, শয়তানের অসহায় যদি কোনো অন্তরে খেয়াল মানে এসে যায়, লোক দেখার রিয়া তুমি যদি এসে যায়, আল্লাহ তুমি মাফ করে দাও, দিয়ে আল্লাহ তুমি আমলটাকে কবুল করে নাও, এই বলে আল্লাহর কাছে তওবা করতে হবে। ওই জন্য ভালো কাজের পরে ইস্তেগফার করতে হয় কিনা, এই জন্য করতে হয়। আর আমি যে আমলটা মানে করলাম, এই আমলটার হক আমি পুরোপুরি আদায় করতে মানে পারিনি, আমি কমজোর দুর্বল, এই জন্যে ওই জন্য নিজের আমলকে হ্যাঁ কমই মানে মনে করে দুর্বল ভেবে ইস্তেগফার মনে করা, এই জন্য ভালো কাজের পরে ইস্তেগফার করতে হয়। ওই জন্যে আমরা প্রত্যেকটা আমলের সময় এই তিনটি জায়গাতে খেয়াল রাখবো, কাজের শুরুতে, মাঝে এবং লাস্টে একবার চেক করে দেখে নিব। ওই জন্য ইখলাস মানে খুব কঠিন জিনিস। একজনা হয়তো আমি মানে রাস্তায় দাঁড়িয়ে আছি, একজন ভিক্ষুক এসছে, কিছু মানে চাইছে, ভাই কিছু মানে খাবার দাও, কিছু মানে খাইনি গো, তোমার পকেটে হাত দিয়েছে যে 10 টাকা দিই, 10 টাকা দিই এই বলে পকেটে হাত দিয়েছে। এমন তো অবস্থায় আমার একটা কি জানাশোনা পরিচয় মানুষ আমার সম্মুখীন করতে মানে এসে গেল, এবার মানে অন্তরে বলছে, মনে মনে কি বলছে যে তোর একটা চেনা পরিচয় লোক, আর এই সম্মুখে 10 টাকা মানে দান করবি, শয়তানে মানে মনে মনে মানে করাচ্ছে। সে মনে কি ভাবছে যে একটা ভালো ব্যক্তি আমার সঙ্গে আমার পরিচয় আছে, আর এর সম্মুখে আমি 10 টাকা মানে দান করব, তাই বলি পকেট থেকে কি 20 টাকা বা 50 টাকা বার করে দান করে দিল। তো কী হলো, এই যে মানে 50 টাকা দান করলো, এটা কি হলো, এটা রিয়ার মধ্যে গণ্য হয়ে গেল। কেননা ও নিয়াত কি করেছিল যে আমি 10 টাকা দান করি, যখন চাইছে 10 টাকা দেবো বলে পকেটে হাত দিয়েছে, এমত অবস্থায় পুরো পরিস্থিতিতে একজন ব্যক্তি মানে এসে গিয়েছে। তো ওই ব্যক্তির দিকে দেখিয়ে মনে কি বলছে যে এর সম্মুখে তুই 10 টাকা মানে দান করবি,
সঙ্গে সঙ্গে কি 50 টাকা বের করি মানে দিয়ে দিল। তো কি হলো ভাই, মানে টাকাও মানে বেশি গেল, আমলটাও বেকার হয়ে গেল, কেননা ওই ব্যক্তির জন্য হয়ে গেছে। এই জন্যে ওই জন্য ভাই এই সমস্ত বিষয়ে মানে খেয়াল রাখা, এই বিষয়গুলো খেয়াল রাখা খুব সূক্ষ্ম বিষয়। যেমন ধরেন যে একটা আমরা মসজিদে হয়তো আমি নামাজ মানে পড়াতে হবে, হয়তো আমি ধরেন নামাজ মানে পড়াই, বা কোনো একটা ওলামা মনে করেন, সে তো ওই মসজিদের এলাকাতে আমরা বাড়ি, মসজিদে স্থানীয় যে মানে ইমাম তা কিন্তু না, কিন্তু এই এলাকায় বাস করে, ওই মসজিদে সে নামাজ মানে পড়ে। এবার ও আলেম হিসেবে বাকি নামাজ মানে পড়াতে হয়, ও নামাজ মানে পড়ায়। এবার তো মাগরিবের সময় হয়তো মসজিদে আছে, কেউ নাই, অনেক মুসল্লি এসে গেছে, আর অন্য কোনো আলেম ওলামা নাই, ওয়াকি নামাজ মানে পড়াতে হবে। এমতো অবস্থায় ও মনে মনে কি ভাবছে যে আজকে সূরা ফাতিহার পরে আলাম তারা আর হয়তো কুল্লার দিন নামাজ মানে পড়াবো, এবং একটা মনে একটা চিন্তা ভাবনা চলছে, যেহেতু নামাজ তো আমাকে মানে পড়াইতে হবে, আমি তো এই মসজিদে এখন ইমাম, যেহেতু কেউ নাই আমাকে নামাজটা মানে পড়াইতে হবে। তো ও মনে মনে কী ভাবছে যে যাক আজকে নামাজটা সূরা ফাতিহার পরে আলাম তারা এবং কুল দিয়ে নামাজটা শেষ করবো। এটা মানে তার মনে মনে একটা কল্পনা, অন্তরে এটা খেয়াল। এমতো অবস্থায় দেখছে যে একসঙ্গে মানে পড়াশোনা করেছে, সে আলেমের হয়তো বন্ধু, হয়তো কোথায় গিয়েছিল, হয়তো এখানে নামাজের টাইম হয়েছে, ওই মসজিদে হিসাবে নামাজ পড়তে। এবার যে বলছে হুজুর যান নামাজ পড়ান, তো না আপনি যান, আপনি যাওয়ার দিয়ে জোর করে হয়তো ওকে মানে পাঠালো, এবার গেল। এবার নামাজ দিয়ে যাওয়ার পরে মনে মনে কী ভাবছে যে আমি আমার বন্ধু এসছে, একসঙ্গে পড়াশোনা করেছি, আর এর সম্মুখে এই ছোটো সূরা মানে পড়বো, আলাম তারা পড়বো, আর মানে কুল পড়বো, মনে মনে ভাবছে। দিয়ে কী করলো, মানে বড়ো সূরাটা আমরা ধরলো, কী করলো, সঙ্গে সঙ্গে কি চেঞ্জ করে এটা বড়ো সূরা ধরলো। তো কি হলো ভাই, এটা শিরক হয়ে গেল, এটা রিয়াকারী ওর মধ্যে গণ্য হবে। কেননা ওর অন্তরে খেয়াল ছিল কি যে আজকে নামাজটা সূরা ফাতিহার পরে আলাম তারা আর কুল দিয়ে মানে নামাজটা শেষ করব, কিন্তু ওর বন্ধু আসার পরে কী হয়েছে, ওর বন্ধুকে বলেছে যে আপনি যান বা তুমি যাও। এবার সে যায়নি, কেউ আখি যেতে হয়েছে বাধ্য হয়ে। এবার কি ও যাওয়ার পরে মুসল্লা যাওয়ার পরে ভাবছে কি যে আমি আজকে এই বন্ধুর সম্মুখে সরস্বতী নামাজ মানে পড়াবো, বন্ধু কি ভাববে যা একটু বড় কি ধরেছি কেরাত। তো কি হলো ভাই, এ ভাই রিয়ার কার্ডের মধ্যে গণ্য হয়ে যাবে। ওই জন্য এই সমস্ত সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইখলাস খুব মানে মারাত্মক জিনিস, ইখলাসের সহিত অল্প আমলে যথেষ্ট, ইখলাসের সহিত অল্প আমলে যথেষ্ট। ওই যে সমস্ত ভালো কাজের কি নিয়াত খেয়ে ঠিক করতে হবে। যদি কোনো গরিব মানুষ ভাবে যে যদি আমার কাছে টাকা থাকতো তো আমি ওই ব্যক্তির মতন কি আমি দান করতাম, তো ভাই এই নিয়াত মনে করার কারণে ওই ব্যক্তির সমান দান করার সওয়াব কিন্তু পেয়ে যাবে, পেয়ে যাবে। ওই যে হাদিস পাকে এসেছে যে মানুষ হচ্ছে 4 প্রকার। এক হয়েছে আল্লাহ পাক তাকে ইলম দিয়েছে এবং সম্পদ দিয়েছে, তাকে আল্লাহ পাক কি দিয়েছে, দিনের বুঝ দিয়েছে, তার দিনের বুঝ আছে, এবং তাকে আল্লাহ পাক কি দিয়েছে, সম্পদও দিয়েছে। এবারে কি করে, এই নেক কাজ করে, ভালো কাজে দান খয়রাত সদকা এই সমস্ত কিছু মানে করে। এবং তারই একটা মানে পাশে আর একটা সাথী আছে, তার কাছে কি আছে, ইলম আছে, দিনের বুঝ আছে, কিন্তু সম্পদ নাই খুব। তো এই ব্যক্তি কি মনে মনে ভাবে যে আমারও যদি সম্পদ থাকতো তো আমি কী করতাম, আমিও এই মানে ভাইয়ের মতো আমি ভালো ভালো কাজে লাগাতাম, আমি দান করতাম, সদকা করতাম, সমস্ত ভালো কাজ করতাম, এমন তার নিয়াত, এমন তার খেয়াল। তো বলা হয়েছে এই ব্যক্তি ওর নিয়াতের কারণে যে মানে দান সদকা খয়াত করে, এই ব্যক্তি বরাবর সওয়াব মানে পাবে, এই মানে বরাবর সওয়াব পাবে। আর একটা ব্যক্তি ছিল কি যে তার মানে সম্পদ আছে কিন্তু ইলম নাই, দিনের বুঝ নাই, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ সব আছে কিন্তু দিনের বুঝ নাই খো। এবার কী করছে, সে দিনের বুঝ না থাকার মানে কারণে সে ওই সম্পদকে কি মানে খারাপ জায়গাতে মানে লাগাচ্ছে, অপব্যয় করছে, অন্য সম্পদের অন্যায় মানে ব্যবহার করছে, হ্যাঁ জুয়া তাস এইসব মানে হারাম কাজে মানে ব্যয় করছে, গান বাজনা এই সমস্ত কাজে, এক কথায় খারাপ কাজে মানে ও মজা মানে উড়াইছে, ও রিল্যাক্স করছে, মানে সম্পদ মানে পাওয়ার পর আল্লাহকে ভয় করছে না খুব। এবার ওরই হয়তো পাশে একটা মানুষ আছে, এই ব্যক্তির কাছে কি আছে, ওই দিনের বুঝও নাই, তারপরে এর কাছে সম্পদও নাই। তো এই ব্যক্তি দেখে কি ভাবছে যে আমারও যদি সম্পদ থাকতো ওর মতন, তো আমি কী করতাম, আমিও ওর মতন ওরকম আনন্দ ফুর্তি করতাম, আমি ঘুরতাম বেড়াইতাম, আমি রিল্যাক্স করতাম, এবং মানে অন্তরে খেয়াল করছে না, ভাবছে।
তো এই যে মানে ব্যক্তি বলাইছে যে মানে সম্পদ না, গরিব মানুষ, কিন্তু এই মানে কি খেয়াল করার মানে কারণে এই যে দ্বিতীয় ব্যক্তি যা সম্পদ আছে মানে খারাপ কাজে ব্যয় করছে, এই পরিমাণ গুনাহও এই ব্যক্তির হয়ে যাবে। কেন? এখলাসের কারণে। এখলাস যে আমি থাকলেও অমন করতাম, তো কি হলো? এখলাসের কারণে এই আমলটা ওই আমল মানে করার মতো সওয়াব তার নেকি গুনাহ হয়ে যাবে, আর ওই পরিমাণে গুনাহ হবে। এই ব্যক্তি সম্পদ নিয়ে আনন্দ ফুর্তি করে যেমন গুনাহ হয়েছে, ওই ব্যক্তি শুধু কি নিয়াত করার কারণে ওরকম গুনাহ হয়ে যাবে। ওই জন্য ভাই ইখলাস খুব মারাত্মক জিনিস, নিয়াত খুব মানে কঠিন বিষয়। ওই জন্য প্রত্যেকটা কাজে হ্যাঁ নিয়াতকে সহি করা, নিয়াতকে ঠিক করা যে আমার এই কাজটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। অনেক সময় দেখা যায় কুরবানির সময় কি বলে যে নতুন মানে বিবাহ দিয়েছি মেয়ের, আর বিহাইরা কি ভাববে যে কৃপণ নাকি কুরবানি দেয় না খো, এবার একটা কুরবানি দিব, তো কি হলো ভাই এ রিয়াকারের মধ্যে গণ্য হয়ে যাবে, কোনো সওয়াব মানে পাবে না খো। আবার অনেকে এমন নিয়াত মানে করে শুনতে পায় যে ছেলে বাইরে মানে কাজে গিয়েছে, ছেলের ঈদে মানে বাড়ি আসবে আর সমাজে কট্টকি গোছ পাবো, ওতে কি হবে? কুরবানি না নিলে হবে না, মানে কুরবানি নিতে হবে। কোরবানি ভাঙা নিল বা একটা মানে কোরবানি দিল, এ কী হলো ভাই? এসব মানে কি রিয়াকারের মধ্যে গণ্য হয়ে গেল, এখলাস কি নষ্ট হয়ে গেল। কেননা এ গোশ খাওয়ার জন্য হইলো, যে ছেলেরা আসবে গোশ মানে পাবে না খো, ওই জন্য কি এটা আল্লাহর জন্য হলো না খো। ওই জন্যে আমার সমস্ত আমল হতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য করতে হবে। যে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম, তাই আমি কুরবানি দিচ্ছি। এবার গোশত আমরা খাইতে তো হবে, আমরা খাবো, কিন্তু নিয়াত কী করতে হবে? আল্লাহর জন্য। এটা আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। যে আল্লাহ আমাকে মাল দিয়েছে, আমি আল্লাহকে হুকুম দিয়ে মানে হুকুম আছে তাই আমি কুরবানি করছি, আল্লাহর জন্য করতে হবে। এসে ইখলাস। ঘর করার সময় কী নিয়াত করতে হবে? যে এই ঘরে কি মাস তো জামাত নিব, বাড়িতে কি আমার এখান থেকে দিন মানে জিন্দা হবে, মাইটা জমা হবে, বসবে, বা সপ্তাহে মানে তালিম হবে, এর জন্য কি এই নিয়াতে ঘর করতে হবে। তো কী হবে? ঘর সোয়াবের মানে জারিয়া হয়ে যাবে। এ ঘর কী হবে? সোয়াবের মানে জারিয়া হয়ে যাবে। যার দিন ঘর থাকবে আমি সোয়াব পাবো, জান্নাত খুশি। ঘরে কি নিয়াত করছে? যে এমনি দিকে আজান আসবে, আজান শুনে নামাজ পড়তে যাব, এই নিয়াত এটা জান্নাত হওয়া যায়, তো কী হবে? মানে সোয়াব পাওয়া যাবে। যার দিন ওই ঘর থাকবে কী হবে? সোয়াবের মধ্যে গণ্য হবে। কেননা এ নিয়াত কী করেছে? যে আজান শুনবো, শুনে মসজিদে যাবো। বা হাওয়া তো ভাই আসবি, হাওয়া তো বলবে না গো যে ও তো আজান দেয়, আজান শোনার জন্য জান্নাত হয়েছে, ও আমাকে লিয়ার জন্য তো মানে জান্নাত হয়নি খো, আমি হাওয়াকে আমি যাবো, আমি তোমরা যাবো না, তাকে বলবে কি? ও কিন্তু তা মানে বলবে না। আমার নিয়ত হবে কার জন্য? আল্লাহর জন্য, আজানের জন্য। তো কী হবে? হাওয়া তো এমনি আসবে, তাই না? দুনিয়া হবে বেগার, মুমিনে দুনিয়া আসবে, ফিরে আসবে, উদ্দেশ্য হতে হবে আখেরাত, উদ্দেশ্য হবে আল্লাহর জন্য। তো কি দুনিয়া বেগার আসবে, দুনিয়া চাইতে হবে না। যেমন গরু কিনেছেন আপনি দুধ খাওয়ার জন্য, তো বাড়িতে গোবর দরকার কিনা, তো গোবর চাইতে হবে না, গোবর তো পাবেনি, গোবর তো আসবে, কিন্তু উদ্দেশ্য কিন্তু গোবর হলে চলবে না। উদ্দেশ্য কী হবে? দুধ, দুধ দেখতে হবে, দুধ দেখে গরু কিনতে হবে, গরু বাড়িতে থাকবে, পুষবে, কিন্তু গোবর তো বেকার পাওয়া যাবে। তো ভাই দুনিয়া আসলে ওরকম মানে গোবরের মতো বেগার, এর কোনো মূল্যই নাই। তো এতে সেই মানে চলে আসবে, কিন্তু আমাদের উদ্দেশ্য হতে হবে আখেরাত, আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য করছি এরকম নিয়াত করতে হবে। করবো ভাই ইনশাল্লাহ। ওই জন্য আল্লাহর জন্য হ্যাঁ অল্প আমল হয়ে যায়, তো এই আমলে কী হবে? বিশাল মানে ওজন হয়ে যাবে। ওই জন্য বলা হয়েছে কি যে কিয়ামতের মাঠে আমল নামা ভাই ওজন করা হবে। আমল কিন্তু গুনাহ হবে না, যে কে কত মানে নামাজ মানে পড়েছে, কত রেখাত নামাজ, এ কিন্তু গুনাহ হবে না। কে করা নেক কাজ করেছে গুনাহ হবে না, কিন্তু কী হবে? আমলকে ওজন করা হবে। তো কী হবে? ইখলাসের কারণে আমল কী হবে? ওজন হবে, আমলের ওজন হবে। আর ইখলাস না থাকলে আমল কি ওজন শূন্য হয়ে যাবে। বিশাল বড় আমল কিন্তু কোনো ওজন থাকবে না, কেননা ইখলাস ছিল না। এই জন্যে ওই জন্য প্রত্যেকটা আমলে আমাদের ইখলাস আছে কিনা দেখতে হবে, ইখলাসকে যাচাই করতে হবে। ওদের কাজের শুরুতে এবং মাঝে এবং লাস্টে এই তিন জায়গাতে দেখে নিতে হবে যে আমি কাজটা করছি এটা আল্লাহর জন্য হয়েছে, তো খেয়াল করি এটা করতে হবে। করবো ভাই ইনশাল্লাহ। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক এক জায়গায় জানিয়েছে যে হ্যাঁ আল্লাহর জন্য খরচ করো। ওদের ভাই কি খরচ করতে হবে আল্লাহর জন্য, খানা খাওয়াতে হবে আল্লাহর জন্য, দান করতে হবে আল্লাহর জন্য।
দান করবো না তবুও কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য দান করবো না। যেমন ধরেন যে মুসলমানরা কি মানে টাকা চাইছে, মানে পুঁজি করবে, এর জন্য ওকে টাকা দেওয়া হবে না। কেননা এ দিচ্ছি নি কেন? আল্লাহর জন্য আমরা দিচ্ছি নি কেন? ওখানে নিষেধ আছে, ওই জন্য না দেওয়া, ওই জন্য না দেওয়া, এটাই কি? এটা আল্লাহর জন্য। ওই জন্য কাউকে সম্মান করতে হবে আল্লাহর জন্য, অসম্মান তাহলে আল্লাহর জন্য, সব কিছু হয়ে যাবে আল্লাহর জন্য। এটাই হচ্ছে ইখলাস। আল্লাহ তাআলার ইরশাদ, যে ব্যক্তি দুনিয়াতে নিজ আমলের বদলা চাইবে তাহাকে দুনিয়াতে দিয়া দেব, আর যে ব্যক্তি আখিরাতে তাহার জন্য, যে ব্যক্তি দুনিয়া চাইবে তাকে আল্লাহ দুনিয়া দিয়ে দেবে, কিন্তু আখিরাতে তাহার জন্য কিছু মানে থাকবে না খো। আর যে ব্যক্তি আখিরাতে বদলা চাইবে আমি তাহাকে আখিরাতে সওয়াব দান করিব এবং দুনিয়াতেও দিব। আমি অতি শীঘ্র শুকর গুজারদের বদলা দিব, অর্থাৎ ওই সব লোককে অতি শীঘ্র বদলা দিব যাহারা আখিরাতে সওয়াবে নিয়তে আমল করে। মানে ভাই আমল করতে হবে আখিরাতের জন্য, দুনিয়াতে এমনি এমনি আইবে বেকার দিবে। যে ব্যক্তির আমল করবে আল্লাহর জন্য তো আল্লাহ পাক আখিরাতে দিবে, আর দুনিয়াতে মানে পায়ের তলে দিবে, দুনিয়া তো দিবেই দিবি। আর যে ব্যক্তি কি মানে দুনিয়া লাভের জন্য আমল করবে বা কোনো কাজ করবে, আল্লাহকে সামান্য দুনিয়া দিয়ে দিবে, কিন্তু আখিরাতে কিছুই দেবে না, আখিরাতে ফাঁকা হয়ে যাবে। ওই যাবে আমাদের যে টার্গেট, আমাদের লক্ষ্য, সেটা হবে আখিরাত। কেননা ভাই আখিরাতে চিরস্থায়ী, আর দুনিয়া হচ্ছে কি অল্প সময় জিন্দেগি। এক জায়গায় ইরশাদ আছে, আর যে সদকা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিয়া থাকো, যাহারা এরূপ করে তাহারা নিজেদের সম্পদ ও সওয়াব বৃদ্ধিকারী। সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলছে, যাহারা একমাত্র আল্লাহর জন্য দান করে বা সদকা করে, এ সওয়াব কি আল্লাহ পাক অবশ্যই দেখে প্রতিদান মানে দিবে আখিরাতে, এবং আল্লাহ পাক সওয়াবকে বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা ইরশাদ, এবং একমাত্র তাহারা ইবাদত করো এবং তাহাকেই রাখো। একমাত্র আল্লাহর ইবাদত বন্দি করতে হবে, আল্লাহকে রাখতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। এক জায়গায় ইরশাদ আছে, আল্লাহ তাআলার নিকট না ওই সব কুরবানির গোশত পৌঁছে, আর না ওইগুলি রক্ত, বরং তাহার নিকট তো তোমাদের পরেশগারি পৌঁছে, অর্থাৎ তাহার ওইখানে তো তোমাদের মনে জজবা দেখা হয়। আমরা যে কুরবানি করি তো সে কুরবানির রক্ত মাংস কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় কি আমাদের অন্তরে ভয়, তাকওয়া, পরেশগারি। আমরা আল্লাহকে ভয় করছি, আল্লাহর হুকুমে এটা আমরা করছি, এটা মানে পৌঁছায়, আল্লাহ অন্তরটা দেখে। আল্লাহ রক্ত মাংস কিছু মানে প্রয়োজন নাই। ওদের ভাই কাজ তো করতে হবে আল্লাহর জন্য, সমস্ত আমল করতে হবে আল্লাহর জন্য, দুনিয়ার জন্য করতে হবে না। দুনিয়া তো বেকার মানে পাওয়া যাবে, দুনিয়া তো আসবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন লোকদেরকে তাহাদের নিয়াত অনুযায়ী উঠানো হইবে, অর্থাৎ প্রত্যেকের সঙ্গে তাহার নিয়াত অনুযায়ী ব্যবহার করা হইবে। যেমন নিয়াত নিয়ে উঠবে তেমন তার সঙ্গে ব্যবহার করা হইবে। এবার নিয়াত খেয়ে সহি করতে হবে, সমস্ত আমল করতে হবে একমাত্র আল্লাহর জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো এক বাহিনী কাবা ঘরের উপর আক্রমণ করিবার নিয়তে বাহির হইবে। যখন তাহারা একটি মরু প্রান্তরে পৌঁছিবে তখন তাহাদেরকে জমিনে ধসায় দেওয়া হইবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলকে কিভাবে ধসায়া দেওয়া হইবে, অথচ সেখানে বাজারের লোকজনও থাকিবে এবং ওই সব লোকও থাকিবে যাহারা এই বাহিনীতে শরীক হইবে না। তিনি ইরশাদ করিলেন, সকলকে ধসায়া দেওয়া হইবে, অতঃপর নিজ নিজ নিয়ত অনুযায়ী তাহাদের হাসর হইবে, অর্থাৎ কিয়ামতের দিন তাহাদের নিয়ত অনুযায়ী তাহাদের সহিত আচরণ করা হইবে। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। ওই জন্য কী হবে, কিয়ামতের মাঠে একটা দল কাবা শরীফকে ভাঙার জন্য আসবে, তো কী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে জমিনে এক জায়গাতে ধসিয়ে দেওয়া হবে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, রাসূলুল্লাহ তাহলে কী হবে, ওখানে তো অনেক মানে বাজারের লোকও থাকবে, তখন কি হবে? তো বলছে, হ্যাঁ, সকলকে ধসিয়ে দেওয়া হইবে, যারা ওই বাহিনীতে থাকবে এবং থাকবে না ওই বাজারের লোক সকলকে ধসিয়ে দেওয়া হবে। কিন্তু কী হবে, আখিরাতে যারা কাবা শরীফ ভাঙতে যাচ্ছিল এদের মানে বিচার হবে আলাদা, আর যারা আসলে কি নির্দোষ এদের বিচার হবে আলাদা। তাদের অন্তর দেখ ভালো হবে, অন্তরের নিয়াত অনুযায়ী তাদের বিচার হবে। যারা প্রকৃত দোষী তাদের শাস্তি দেওয়া হবে, আর যারা কি নিরপরাধ তাদের মুক্তি দেওয়া হবে। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর ক্ষমায় দেখবে।
ওদের ভাই প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করতে হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা মদিনায় এমন কিছু লোক রাখিয়া আসিয়াছো, তোমরা যে পথে চলিয়াছো, যাহা কিছু তোমরা খরচ করিয়াছো, যে কোনো পাহাড়ি এলাকায় তোমরা অতিক্রম করিয়াছো, তাহারা ওই সমস্ত আমলের বিনিময়ে সোয়াবের মধ্যে তোমাদের সহিত শরীক রহিয়াছে। সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহারা কিভাবে আমাদের সহিত শরীক রহিল, অথচ তাহারা মদিনা রহিয়াছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তোমাদের সহিত তাহাদের বাহির হইবার নিয়ত ছিল, কিন্তু ওজোর অপরাগতায় তাহাদেরকে বাধা দিয়াছে। একদল আল্লাহর রাস্তায় মানে বেড়ে গিয়েছে, আর একদল যায়নি, মদিনাতে রয়ে গিয়েছে। তো আল্লাহ রাসূল কি বলছে, কিছু লোক এমন আছে তাহারা কি মদিনায় থেকে তোমাদের সমতুল্য সওয়াব তারা পাবে। তো সাহাবারা বলছে, রাসূলুল্লাহ এটা কি করে সম্ভব, ওরা তো এখনো আসেনি, ওরা মদিনাতে আছে, ওরা কি করে আমরা সওয়াব পাবে? তো বলছে কি যে ওদের আসার পরিপূর্ণ চেষ্টা ছিল, নিয়াত ছিল, কিন্তু যে কোনো কি সত্যিকারের ওজনের কারণে অসুবিধা ওদেরকে আসতে মানে দেয়নি, ওরা আমরা আটকে গিয়েছে। তো ওদের কি সঠিক নিয়াতের কারণে এরা কি ওই পরিমাণ সওয়াব মনে পেয়ে যাবে। এখানে অন্তরের বিষয়, আমি যে সত্যিকারে মানে গেলাম না অসুবিধা, কিংবা আমি মানে চালাকি করলাম, এটা কিন্তু আল্লাহ পাক অন্তর দেখবে। যদি মানে কি সত্যিকার মানে ওজোর হয় যে না সত্যি মানে যাওয়া মানে যায়নি, যাওয়া খুব নিয়ে আসছে, চেষ্টা কিন্তু যেতে পারেনি, এমতো অবস্থা সে কিন্তু সওয়াব পেয়ে যাবে। আর যদি চালাকি হয় তো আল্লাহ পাক অন্তর খবর মানে জানে, তাই কি না?